মেহমান হচ্ছে আমাদের আল্লাহ তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মেহমান যখন ঘরে আসে তখন আমাদের জন্য বরকত নিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। নিত্যদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আয়েশাস মম চ্যানেল থেকে। আমি পাপিয়া। আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা এবং ছোট ছোট সোনামণিরা, তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে আমন্ত্রণ জানাচ্ছি। যে বা যারা এই মুহূর্তে আমার এই ছোট্ট ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যার সময় ভিডিওটি চালু করেছি। তো আজকে সন্ধ্যা আর কালকে সকাল নিয়ে ভিডিওটি আমি সাজিয়েছি। তো সন্ধ্যার সময় আজকে আমরা পিৎজা বানিয়েছি। ঘরে মেহমান আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত এবং বরকতময়। তো মেহমান আসছে, সেজন্য পিৎজা বানাইছি নাস্তার আইটেমে। এমনিতেও আমরা কিন্তু বাসায় বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে খেয়ে থাকি। তো নাস্তা বানিয়ে খাওয়ার পর আপনাদের ভাইয়া আসার সময় আমাদের জন্য বাসার জন্য আর কি কিছু শুকনো খাবার এনেছে, যেগুলো আমাদের সব সময় প্রয়োজন পড়ে। কারণ আমাদের ঘরে যে কোনো মেহমান আসতে থাকে তাদেরকে দিতে, বা আমরা নিজেরাও কিন্তু খেয়ে থাকি। তো বিস্কুটগুলো আনার পর আমি এখন এগুলো সব গুছিয়ে রাখবো সমস্ত বয়মে, আমার রুমে, তারপরে আমার জায়ের রুমে এবং আমার শাশুড়ির রুমে। তো বিস্কুটগুলো এভাবে আনার পর তো 3 রুমেই এক এক করে বক্সে ভরে আর কি বয়ামে ভরে করে রেখে দিই। কারণ কি কার কখন খেতে ইচ্ছে করে সেটা তো আর বলা যায় না। তখন কি অন্য ঘরের রুমে যায় খাবে, সেটা আবার কিরকম দেখা যায়। ধরেন রাত্রে যদি খায় তখন, সেজন্য আর কি এভাবে বুদ্ধি করে রাখা। যাই হোক, সন্ধ্যার নাস্তা শেষ করে সব কিছু গুছিয়ে তারপরে রাতের খাবার দাবার শেষ করে আবারও ভিডিওটা চালু করেছি। যেহেতু অনেক মানুষ ঘরে, তাই থালা বাসন বের হয়েছে। এবং রাতের খাবারের জন্য কিছু ভর্তা টর্তা করেছিলাম, সেগুলোর জন্য আবার কিছু থালা বাসন বের হয়েছে। তো সেগুলো এখন ধুয়ে নিব। এই তো যে আপনাদের ভাইয়াদেরকে যে খাবার দিয়েছি, সেই খাবার দেখুন ওনারা সম্পূর্ণ খায় নাই। লাউয়ের ডাল রয়ে গিয়েছে, তারপরে তো ভেন্ডি ভাজি, তরকারি সব কিছু রয়ে যায়। এভাবে কি করব, তো আগে যদি আনে তাহলে সেই ভোরে সকালে রান্না করি 6টা 7টা বাজে, আর ওনারা আসে 8টা 9টা বাজে। ততক্ষণ পর্যন্ত খাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, এগুলো এখন ফেলে দিয়েছি। ফেলে দিয়ে সমস্ত থালা বাসন আগে শুধু পানি দিয়ে পরিষ্কার করে আলাদা করে রেখে তারপরে ভীম দিয়ে ভালো করে মেজে আবার ধুয়ে নিব। আমার এই ছোট ছোট ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে আরও একটি ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহিত করে। আমি অনেক আশা এবং স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি। যাই হোক, কাজ করতেছি, দেখি কি অবস্থা, কোথায় যেয়ে ঠেকি আর কি। তো কারেন্ট চলে গেছে, তাও আমি ভিডিও করতেছিলাম, ভিডিওটা চালু ছিল তখনও। সেজন্য আর কি ভাবলাম যে না, ডিলিট না করি। তো কাজগুলো করছি, সেগুলো দেখতে থাকুক আমার প্রিয় আপু ভাইয়ারা। প্রতিটা মেয়ের এবং গৃহিণীর কিন্তু একই কাজ থাকে সব সময়। রান্না বান্না করো, ঘর দোর গুছাও, থালা বাসন ধোও, খাওয়া দাওয়া করো, এই তো একই অবস্থা। কিন্তু তারপরও কিন্তু আমাদের এই কাজগুলো শেষ হওয়ার নয়, একটা না একটা কাজ থেকেই যায় আমাদের। তো সারাদিন কিন্তু কাজের উপরেই থাকতে হয় আমাদের, কিন্তু রেস্ট নেওয়ার কোনো অপশনই থাকে না। একটা না একটা কাজ বের হয়ে যায়। আমরা মেয়েরা কিন্তু কখনো ঘর দোর অগোছালো রেখে বা কাজ ফেলে রেখে শুয়ে বসে থাকতে পারি না। যাই হোক, আবার অনেক সময় যখন আলসেমি পাই তখন কিন্তু আবার একটু শুয়ে বসেও থাকি কাজ ফেলে রেখে। সেটা শরীরের ওপর এবং মনের ওপর ডিপেন্ড করে। আমরা রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে এভাবে থালা বাসন সব ধুয়ে তারপরে একটা ঝুড়িতে রেখে দেই। তারপরে সকালবেলা উঠে এগুলো গুছিয়ে নিয়ে সারা রাত্রে পানি ঝরে থাকে, সুন্দর মতো শুকিয়ে থাকে। এভাবে ফ্রেশ করে রাখলে সকালবেলা উঠে কাজ করতে এত শান্তি লাগে, কি বলবো আর। তো সকালে নাস্তায় পিঠা বানাবো আজকে। তো পিঠা সকালে খাবে। প্রথমে ভেবেছিলাম যে ছিটা পিঠা বানাবো, তারপরে চালটা আর কি মেল থেকে ভাঙায় আনছি। ভাঙানোর পর যে আঁশ একটা থাকে ছিটা রুটির জন্য, সে আঁশটা চলে গেছে। তো ভাবলাম যে চিতই পিঠা বানাই, গরুর গোশ আছে, সেটা ঝোল দিয়ে খেয়ে নেবে। তো চিতই পিঠা বানাইতেছিলাম আর ভাবতেছিলাম যে দুধ পুলি পিঠা বানাবো, কিন্তু এখন খেজুরের গুড় ছাড়া দুধ পুলি পিঠা বানানো যাবে না। কেননা যে পুরটা করব সে পুরটা খেজুরের গুড় ছাড়া হবে না। যদি অন্য যে কোনো গুড় দেই তাহলে এটা শক্ত হয়ে যাবে, খেতে ইটা ইটা লাগবে। যাই হোক, সেজন্য আর বানালাম না। যেহেতু দুধ আছে, তো ভাবলাম এই চিতই পিঠা দিয়েই দুধ দিয়ে চিনি দিয়ে নারকেল দিয়ে আর কি ভিজিয়ে রাখি, সেটাও খেতে কিন্তু মন্দ লাগবে না, ভালোই লাগবে। তো যে কথা সেই কাজ, 2 কেজি দুধ দিয়ে এখানে
জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পর চিনি দিয়ে দিচ্ছি বলক ওঠার পর, তারপরে লবণ আর হচ্ছে নারকেল দিয়ে, তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এগুলো দেওয়ার পর ভালো করে ফুটিয়ে তারপরে হচ্ছে যে পিঠা বানিয়ে রেখেছিলাম সেই পিঠা দিয়ে ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রাখার পর পিঠাগুলা এত রাক্ষস যে সব দুধ খেয়ে ফেলছে। এখন কি করব, পিঠা তো ভেঙে যাইতেছিল, পিঠাগুলো অনেক সফট হয়েছিল। যাই হোক, তারপরে হচ্ছে আরও 2 কেজি দুধ ভিজিয়ে একটু গুড় দিয়ে এটাকে আর কি রান্না করে তারপরে হচ্ছে ভিজা ভিজা করেছিলাম। যাই হোক, ভেবেছিলাম খেতে মজা লাগবে না, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল। তারপরে আর কি ভিজিয়ে রাখার পরে এভাবে এরকম ডুবা ডুবা হয়েছে, দেখতেই পারতেছেন। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, জানেন এত ব্যাকটেরিয়ার মতো কাজ করেছি যে লাস্টে যে পিঠা বানাবো চিতই পিঠা, সেটার জন্য পানি বেশি হয়ে গেছে, পিঠা হয় না। সেজন্য ভাবলাম এটা দিয়ে একটু চিটা পিঠা বানিয়ে দেখি, কিন্তু চিটা পিঠা হয় নাই, চাপটির মতো হয়ে গেছে। যাই হোক, সেটাও বানিয়ে খেয়ে নিয়েছি। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।